গ্রামের প্রধান যোগাযোগ ব্যবস্থা এখনো ভাঙাচোরা, মাটির রাস্তা, খাল বা ছড়া পার হতে ভরসা কেবল ঝুঁকিপূর্ণ কাঠ বা বাঁশের সাঁকো। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামের চিত্র এটি। দীর্ঘদিন চলাচলের সড়ক না হওয়ায় ভারতের শূন্যরেখা দিয়ে চলাচল করতে হয় গ্রামবাসী সহ স্থানীয়দের। শূন্যরেখা জটিলতায় সড়কের উদ্যোগ নিতে গেলেও বারবার বিএসএফের বাধায় পড়ে গ্রামবাসী ও বিজিবি। অবশেষে এই ভোগান্তির অবসান ঘটাতে বিজিবির মধ্যস্থতায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীর ভেতরেই জায়গা করে চলছে বাংলাদেশের অভ্যন্তরে সড়ক নির্মাণের কাজ। যদিও কাজটি করতে বালু তোলায় বাধা দেয়ায় ১ বছর পেছালেও কাজটি এখন শেষের পথে। ব্রিজ ও সড়ক নির্মাণ হলে শেষ হবে সীমান্তবাসীর দুর্ভোগ। রাস্তাঘাট সমস্যা, নতুন যে ব্রিজ আসিল একটা সেটাও ভেঙে গেছে। স্কুলের পোলাভান আছে, এরাও যাইতে খুব কষ্ট, একজন আর ধরে ধরে যায়। রাস্তাটা থেকে আমরা অনেক সুবিধা। রাস্তা হইলে দর্শনার্থী যারা আছে তারা এলাকার লোকজন সবাই ঘুরতে পারবে, যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশের জায়গা ব্যবহার করতে পারবে। শূন্যরেখা থেকে ৫০ মিটার দূর দিয়ে ১,৪৪০ মিটার একটি সড়ক অনুমোদন করে বিজিবি। কাজটি সম্পন্ন হলে সুফল মিলবে গ্রামবাসীর বললেন বিজিবির অধিনায়ক। এদিকে ভবানীপুরে বিলীন হওয়া রাস্তার কাজ বিজিবির সহায়তায় শেষের দিকে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী। এই রাস্তাটা শেষ হয়ে গেলে আমাদের বিজিবি তথা এই ভবানীপুর গ্রামবাসীর জন্য খুবই উপকার হবে। আমরা এরকম ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই। সীমান্তবর্তী এলাকায় কাজটা করা ছিল অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু। আমরা দ্রুত গতিতে বিজেপির সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা কাজটা শেষ পর্যায়ে চলে আসছি এবং আমরা এটা হয়তো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রথম প্যাকেজে ১৩ কোটি ২৮ লাখ ও দ্বিতীয় প্যাকেজে ৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫৫ মিটার ভরাট সহ ৩৬০ মিটার নদীর পার বাঁধাই কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।